জয় গুরু সকল দাদা মায়েদের। আজকের টপিক হলো স্বাধীনতার নামে দায়হীনতা। এটাই কি আধুনিকতা? স্বাধীনতার নামে দায়হীনতা, এটাই কি আধুনিকতা? আধুনিক যুগে আধুনিক দেখা দেখিয়ে মানুষ আসলে কি করছে? অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ আধুনিকতার নামে ভুল দিকে ছুটেছে। সত্যিকারের আধুনিকতা মানে উন্নতি, কিন্তু দেখনদারি আধুনিকতা অনেক সময় অবনতির দিকে ঠেলে দেয়। যেমন কিভাবে, সেই সব বিষয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো ভিডিওটিতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বেল আইকন দাবিয়ে অল করে নেবেন। প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এই পাঠ এবং আলোচনাতে প্রবেশ করা যাক, ঠিক আছে? তো কথাটি মনে রাখবেন, সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? পাঠটি আরম্ভ করার পূর্বে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। যে সকল দাদা মায়েরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমৃত বাণী শ্রবণ, মনন ও অনুসরণ করছেন, নিজের জীবনকে ধন্য করছেন, সফলতার দিকে এগিয়ে চলছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক আনন্দ জয়গুরু ভক্তি শ্রদ্ধা প্রণাম। আশা করি সকলে ভালো আছেন এবং ভালোই থাকবেন, এটাই পরম পিতার কাছে আমার একান্ত প্রার্থনা। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই আধুনিকতার বিষয়ে কি বলেছেন, আধ্যাত্মিকতা, ঈশ্বর চিন্তা, এর বিষয়ে এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওর সূত্র ধরেই আজকের এই টপিকটি, যে দায়হীনতা, স্বাধীনতার নামে দায়হীনতাই কি আধুনিকতা? তাহলে আধুনিকতাটা কি? আধুনিকতার মানে আধ্যাত্মিকতা নয় তো? কেমন ভাবে যদি তা, এই বিষয়ে আজকে আলোচনা করব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমি যুক্তি মানছি না, তার মানে আমি ইচ্ছাকে মানছি। তাহলে আমার ইচ্ছা অনুযায়ী চলছি। জঙ্গলে মানুষ থাকে যেমন, তারা নিজেদের ইচ্ছা প্রবৃত্তি নিয়ে চলে। এই পশু প্রবৃত্তি কি আধুনিকতা? এই পশু প্রবৃত্তি কি আধুনিকতা? তাহলে তো গুহার মানুষ আধুনিক হয়ে যেত। গুহা মানবরা কি করত? যেমন চাইতো তাই করত, যেমন চাইতো তাই করত। তাদের কোথাও কোনো প্রবৃত্তি পূরণে বাধা নেই, জীবন চলনে কোনো বাধা নেই। যেদিন থেকে আমাদের কাল্টিভেশন, কৃষি কার্য শুরু হলো, সেদিন থেকে সমাজে বলে একটা জিনিসের সূচনা হলো। তাহলে এই পশু প্রবৃত্তিটা কোত্থেকে আসছে? আমরা যুক্তি মানছি না, যখনই বোধ দিয়ে বিশ্বাস করছি না, তখনই তো আমাদের মধ্যে পশু প্রবৃত্তি আসছে। কারণ যারা গুহাতে বাস করে তাদের তো তাদের ইচ্ছা প্রবৃত্তির কোনো বাধা নেই, যা খুশি তাই করে। তাহলে আধুনিকতাটা আজকের সময় কেমন দেখা যাচ্ছে, কি মনে হচ্ছে, সেটাই আজকে একটুখানি আলোচনা করব। আজকের সময় দেখা যায় মানুষ আধুনিকতা কাকে মনে করছে? ভোগকে আধুনিকতা ভাবছে। কেমন? দামি পোশাক, ব্র্যান্ডেড জিনিস, রাত জাগা পার্টি, অযথা সম্পর্ক, এইগুলিকেই আধুনিকতা মনে করে। আসলে এগুলি কি ভোগ প্রবৃত্তি করছি না আমরা? হ্যাঁ, ক্লাবে যাচ্ছি, যার সঙ্গে খুশি তার সঙ্গে মিশছি। একটা মেয়ে পুরুষের কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি কত পুরুষ নিজের ঘরের স্ত্রীকে ছেড়ে ক্লাবে চলে যাচ্ছে, কত স্ত্রীর সঙ্গে মিশছে। এগুলি কি ভোগ বিলাস নয় কি? তো এটাকেই আধুনিকতা মনে করছে। হাই হ্যালো হ্যান্ডশেক করছে, করোনারও সূত্রপাত হচ্ছে। তো এগুলি কি? এগুলি তো ভোগবিলাস, পশু প্রবৃত্তি। আসলে এগুলো ভোগ প্রবৃত্তি। আবার দেখা যায়
দায় এড়ানোকে স্বাধীনতা মনে করে, দায় এড়ানোকে স্বাধীনতা ভাবা, অর্থাৎ দায় অর্থাৎ রেসপন্সিবিলিটি, আমার যে দায় দায়িত্ব আছে সেগুলিকে এড়িয়ে চলা, এটাকেই স্বাধীনতা মনে করে। আরও কি বলে, আমার জীবন যা খুশি করব, এই মানসিকতা নিয়ে কি করে, এই মানসিকতার জন্য কি করছে, যা খুশি তাই করছে। আর এই মানসিকতা বৃদ্ধি পাচ্ছে মানুষের ভিতরে আধুনিককরণের নিজেকে আধুনিক বানাতে গিয়ে। কিন্তু দায়হীনতা কখনোই আধুনিকতার লক্ষণ নয়, দায়হীনতা কখনোই আধুনিকতার লক্ষণ নয়। আধুনিক মানে উন্নত হওয়া, অধিক উন্নত হওয়া, তাই নাকি? আবার দেখা যাচ্ছে সম্পর্কে অস্থায়ী, সম্পর্কটাকে অস্থায়ী বানানো। অনেকেই আজ সম্পর্কের গভীরতা যায় না, গভীরতা ছাড়া সম্পর্ক, ব্যবহার হলো শেষে বাদ দেওয়া, এই মনোভাব, এইগুলিকেই আধুনিকতা মনে করছে। এগুলি আধুনিকতা কোনো প্রকারই হতে পারে না, এগুলি হচ্ছে অস্থির মন। যেমন আজকে বিবাহ সম্পর্কে যদি যাওয়া হয়, 2 বছর 4 বছর সংসার করলো, তারপরে ছেড়ে দিল, ভালো লাগলো না, ছেড়ে দিল, তারা স্বামী স্ত্রীকে ছেড়ে দিল, স্ত্রী স্বামীকে ছেড়ে দিল। অস্থায়ী, অস্থির মন, অস্থায়ী সম্পর্ক, এটা আজকের যুগের আধুনিকতা বলে মনে করছে। নৈতিকতা হারানোকে ফ্যাশন ভাবা, নৈতিকতা যেখানে যেমনভাবে চলতে হয়, মাথায় ঘোমটা দিতে হয়, কোথায় কেমনভাবে চলতে হয়, কি শাড়ি পরতে হয়, কেমন পোশাক পরবো, এগুলি বাদ দিয়ে নৈতিকতা যেখানে নীতি নিয়ে চলতে হয় সেগুলিকে ছেড়ে দিয়ে ফ্যাশন করছে, সব নিজের চকচকে শরীর দেখাবার প্রতিযোগিতা করছে। আর এখানে কি রয়েছে, এই যে নৈতিকতা হারানো, ফ্যাশন ভাবা, ফ্যাশনটাকে আধুনিক ভাবা, তারা কি করছে, মিথ্যা, প্রতারণা, অবিশ্বাস, এইগুলি জন্ম নিচ্ছে সেখান থেকে। কেউ এগুলিকে স্মার্টনেস মনে করে, আসলে এগুলি হচ্ছে পশু প্রবৃত্তি, প্রাণী প্রবৃত্তি, ভেতরের মান নয়, শুধু বাইরের সাজ, এটাকেই আধুনিকতার একটা লক্ষণ বলে মনে করছে। মানুষ চরিত্র গড়ার চেয়ে বাইরের চেহারা, সোশ্যাল মিডিয়ার ইমেজ নিয়ে বেশি ভাবছে, এতে মানুষ সম্পর্কের গভীরতা হারাচ্ছে। নিজের শিকড় তুলে পাশ্চাত্য অনুকরণ, অর্থাৎ ওয়েস্টার্ন কালচারকে অনুকরণ করছে। অনেকে ভাবছে ওয়েস্টার্ন কালচারই হচ্ছে আধুনিকতা, ফলে কি হচ্ছে, নিজের সংস্কৃতি, নীতি, মানবিকতা সব দূরে ঠেলে ফেলে দিচ্ছে। আসলে আধুনিকতা কি? আসলে আধুনিকতা হচ্ছে যুক্তিবাদ, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, পরিশ্রম, সত্যের পথে থাকা। তাহলে এইখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যে কথাগুলি বললেন, এই কথাগুলির মধ্যে আমরা কি বুঝতে পারলাম, যে আধুনিকতা এটা নয়, আধুনিকতা সত্যিকারের বলতে গেলে আধ্যাত্মিকতা। কেননা যেখানে আমি আধুনিককরণ করতে চাইব, সেখানে আমার অস্তিত্বের উন্নতি হবে, অস্তিত্বকে রক্ষা করা হবে। আর রক্ষা করতে গেলে আমার এই আধুনিক যেগুলিকে আমরা আজকে আধুনিকতা মনে করছি, এগুলোর বিরুদ্ধে লড়তে হবে, নিজের চরিত্রকে গড়তে হবে, পরিশ্রম করতে হবে। তার জন্য কি চাই? সংঘর্ষ। আমার মনের বিরুদ্ধে আমি যতক্ষণ সংঘর্ষ না করব, ততক্ষণ পর্যন্ত আমার উন্নতি অসম্ভব। তাই আধুনিকতা মানে আধ্যাত্মিকতা, আর আধ্যাত্মিকতার দিকে যাওয়া মানে সংঘাত সৃষ্টি করা। সংঘাত নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, যে সংঘাতটা কিভাবে আধ্যাত্মিকতার প্রথম সোপান, প্রথম পদক্ষেপ। এই কথাও পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার বলার মধ্যে বলে দিয়েছেন। তাহলে এই
এই সংঘাত মানে কি, আমার মধ্যে যখন যা যা আমি করছি সেগুলি ঠিক না ভুল সেটা জানতে পেরে আমি ভুল করছি এই যদি ভাবি, তাহলে ভুলটাকে শুধরানোর জন্য আমাকে সংঘাত করতে হবে, সংঘর্ষ করতে হবে, সংগ্রাম করতে হবে। আর এই ভুলটা আসলো মানে তোমার মধ্যে আধ্যাত্মিক চেতনা জন্ম নিল, আর এই জন্ম নেওয়াটাকে পরিপূর্ণ করা, পরিপালন করা, রক্ষা করা, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এটাই হচ্ছে ঈশ্বর চিন্তা। তাই আধ্যাত্মিকতা বা ঈশ্বর চিন্তাটা কি, এর পরবর্তী ভিডিওটিতে আমি আবার শুরু করব, তৈরি করব, তখন আপনারা শুনবেন, খুব ভালো লাগবে। তাহলে এর মূলে আধুনিক হতে গেলে কি করতে হবে? মূল হচ্ছে সদ্গুরু শরণাপন্ন হওয়া। সদ্গুরু শরণাপন্ন হও, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। পরম প্রেমময় শ্রী ঠাকুরের বাণী। তাহলে আমরা মূল কথা কি, সদ্গুরু ধরতে হবে, যজন যাজন ইষ্টপ্রীতি পালন করতে হবে, সত্যি সদাচারকে মেনে চলতেই হবে। তাহলে আমরা সম্পূর্ণভাবে আধুনিক হতে পারবো, তাই নয় কি? তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যে কথাটি বললেন যে এই লাগাম ছাড়া জীবন যদি চালাতে চাই তাহলে আমরা পশুর সমান হয়ে যাব। ইচ্ছা প্রবৃত্তি ইচ্ছা প্রবৃত্তি আরো বাড়াবা পাবে, কিন্তু যদি তাকে কষি লাগাম দিই, আর লাগাম দিতে গেলে সদ্গুরু ধরতে হবে। সদ্গুরু ধরো, জীবনকে রক্ষা করো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।